ওলামাদেরকে গালি দেয়, পীর মাশায়েখদেরকে গালি দেয়, যারা নবী রাসূলদেরকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যাবে একটারও জন্ম ঠিক নাই, একটারও বাপ ঠিক নাই, একটারও গোষ্ঠী ঠিক নাই। এটা কোরআনের দ্বারা প্রমাণ। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সেই নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমের দরজায়, আরশে আজিমের দরজায় আর যে জুহ গুনাহগার হো আয় খালেকে আকবর, आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जो है रोज़ाए फुर नूर पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर, कुदरत के तमाशा ही मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शाहन शाहे दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में, যেই মাটি দিয়া আমার নবী চলতেন, যেই মাটির উপরে আমার নবীর কদম লাগছে, নবীর আশেকের জন্য ওই মাটিটা মাটি থাকে না, বরং নবীর আশেকের জন্য নবীর পায়ে লাগা মাটিটা নবীর আশেকের জন্য সুরমা, চোখের সুরমা, চোখের মনির জন্য সুরমার কার্যকরী। একজন বহুত বড় শিক্ষিত লোক, বহুত বড় শিল্পপতি মদিনায় গেছেন, 5 স্টার হোটেলে সিট বুকিং দেওয়া, কোনো কারণে তিনি সিট পায় নাই, সিট না পাওয়ার কারণে মুআল্লিমের সঙ্গে যাইয়া মদিনার মরুভূমির ধুলাবালির মধ্যে রাত্রিটা কাটাইছেন। মুআল্লিমের উপরে বহুত রাত, তুমি আমাকে ঠিক মতো সিট দিতে পারলে না, কিন্তু রাত্রিটা মদিনার গলিতে কাটাইয়া ধুলাবালির মধ্যে কাটাইয়া সকালবেলা মুআল্লিমকে বলতেছেন, বাবা আপনি আমাকে নবীর রওজার কাছে নিয়ে যান। বলে আমার মনের কিছু কথা আল্লাহ নবীর সঙ্গে আসে। ওই শিল্পপতি আল্লাহ নবীর রওজার কাছে দাঁড়াইয়া 2টা কবিতা পাঠ করছেন। উঁচা মে তেরে খাকা বিস্তরে হামারা, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद नजर में, क्या ईद का दिन नारसाए माशर है हमारा। আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 5 স্টার হোটেলের একজন যাত্রী, অত্যন্ত মখমলের চাদরের মধ্যে আমার ঘুমানোর অভ্যাস। গত রাত্রে যেই কোনো কারণে আমি 5 স্টার হোটেলে সিট না পাইয়া মদিনার ধুলাবালির মধ্যে রাত্রি কাটাইছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলতেছি গো নবী, মদিনার ধুলাবালির মধ্যে রাত্রি কাটাইয়া আমি যেই পরিমাণ শান্তি পাইছি, যেই পরিমাণ আরাম পাইছি, দুনিয়ার কোন মখমলের চাদরের মধ্যে সেই আরাম পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হইল মদিনার ধুলাবালিগুলা যেন আমার জন্য জান্নাতের এক একটা বড় বড় বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার থেকে সুন্দর কইরা আল্লাহ তাআলা কোন মানুষ জমিনে বানায় নাই, এবং আপনার থেকে সুন্দর এমন কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আল্লাহর কসম খাইয়া বলছি, আমি চাঁদের থেকে চেহারাটা সরাইয়া যখন নবীর দিকে তাকাই, আমার কাছে বারবার মনে হইতেছিল চাঁদের থেকেও আমার নবীর চেহারা কোটি কোটি গুণে বেশি বেশি সুন্দর দেখা যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আরশে আজিমের দরজায় দাঁড়িয়ে আছে। আরশে আজিমের দরজায় নবীজির পায়ের মধ্যে জুতা মুবারক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী চিন্তা করলেন, মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধমক দিয়া জুতা খোলাইয়া ফেলছেন।
আমি তো তুর পাহাড়ে না, আমি তো সে আরশে আজিমের দরজায় জুতা পাই দিয়ে যদি ভিতরে ঢুকি বেয়াদবির থেকে খালি হবে না। এই জন্য আমার নবী জুতা খোলার জন্য চেষ্টা করলেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের কলবের খবর পর্যন্ত আমার আল্লাহ তাআলা জানে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পায়ের থেকে জুতা খুলতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন মুসা কালিমুল্লাহকে জুতার কারণে আমি আল্লাহ তাআলা ধমক দিয়েছি, সেই জন্য আপনি ভয়ে আরশে আজিমে ঢোকার আগে জুতা মোবারক খুলতেছেন। নবী গো, আপনি জুতা মোবারক খুলবেন না, মুসা কালিমুল্লাহর সঙ্গে আপনাকে মাপবেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল, ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আপনাকে খলিলুল্লাহ বলে ডাকি নাই, কালিমুল্লাহ বলে ডাকি নাই, রূহুল্লাহ বলে ডাকি নাই, আমি আপনার উপাধি দিছি হাবিবুল্লাহ। আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল। সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করলে যদি কারো গায়ে আগুন লাগে, নবীর প্রশংসা করলে যদি কারো চুলকানির রোগ হয়, যেই দেশে নবী নাই সেই দেশে চলে যাও, যেই দেশে আল্লাহ নাই সেই দেশে চলে যাও। তবে আল্লাহর কসম, সব জায়গায় যেমন আল্লাহ আছেন, সব জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত আছে। जहाँ तो कहा है रुबूबियत खुदा की, वहाँ तो कहा है नबुव्वत मुस्तफा की। যেখানে রব্বুল আলামিন সেখানে রহমতুল লিল আলামিন। কথা জোরে বলেন ঠিক কিনা? নবী আপনি পায়ের থেকে জুতা মোবারক খুলবেন না, বরং আপনি জুতা মোবারক নিয়া আরশের ভিতরে ঢুইকা যান। আর এই কথা জানেন, পাকিজা তরাজ আরশ সামা जन्नत फिरदौस आरामगाहे पाके रसूल अरबी है। उस गुंबद खदर के तले बद्र मुनव्वर नूर उसका बिखरता है मदीना की गली में। हर सिमतों से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में। नबी गो अपनी জুতা খোলার চেষ্টা করবেন না, বরং আপনি জুতা নিয়ে যদি আরশের ভিতরে ঢুকে যান, আপনার জুতার ধুলাবালি যদি আমার আরশে আজিমের মধ্যে লাগে, আপনার ধুলাবালির বরকতে আমার আরশ আগের থেকে আরো বেশি ধন্য ধন্য হইয়া যাবে। এই জন্য আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান। আমরা এখানে যতগুলা লোক বসা, আমরা আহলে সুন্নতুল জামাতের লোক। আহলে সুন্নতুল জামাতের লোক কারা কারা? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুন্নতের উপরে যারা আমল করে এরা আহলে সুন্নতুল জামাত। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সুন্নতের উপর আমল করি, আমরা নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা কোরআন হাদিসের মধ্যে যেই পরিমাণ আছে, পরীক্ষা করতে হইলে পরীক্ষা করে দেখান আমরা নবীর আশিক কিনা। আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আমি জেতা থাকা অবস্থায় তার আস্থা যাইতে দিব না। যতক্ষণ আমার হাতে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাটিতে মিশিয়ে ফেলার চেষ্টা করব, কারণ আমি নবীর আশিক, নবীর আশিক। কথা জোরে বলেন ঠিক কিনা? লম্বা কথা বলার সময় তো পাইতাম না। ফোলার বয়স 50, কথা কোন বয়স কত? বিয়া করাইতে পারে না, কারণ দুই চোখ নাই। আমার কাছে যাই না শুনে কেউ মেয়ে বিয়া, মাইয়ার বয়স 47, বিবাহ দিতে পারে না, কারণ মেয়ের চেহারা ভালো না, জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, উত্তর দক্ষিণ কিচ্ছুই চিনে না। যেমন বেকুব বলদ, এমন হলো চেহারা বেডকা, যে একবার চোখ দিয়ে দেখে সেইখান থেকে চলে যায়। বেড়া মেয়েটা নিয়ে পাগল, 40-47 বছর বয়স, বিবাহ দিতে পারে না। আবার ছেলের বাপও পেরেশান, 50 বছর বয়স, ছেলেটারে বিবাহ করাইতে পারে না।
জোরে বলেন ঠিক কিনা? যেখানেই যায় পাত্রী পছন্দ হয় না। এখন আন্দায় বলতেছে এই লোকজনেরা সামনের দিকে আপনারা আমার পাত্রী দেখার জন্য ফেরেশন হয়েন না, আমার বউ আমি দেখবো। একজনে যে ভালো পাত্রী আছে, বয়স টয়সে মিলবো, ওর বাড়ি বালা খাওয়ান বালা বিয়ে করবি, আমরা তো বিয়ে তো করবো, তবে এইবারের পাত্রীরা আঙ্গ আব্বারে দিয়া না, এবারের পাত্রীরা পছন্দ করবো আমি। যেই বেড়া পাত্রী পছন্দ করার নিয়ত করছে তার চোখ আসেনি, কথা কন, চোখ আসেনি। কোনটা হক কোনটা না হক, কোনটা সহি কোনটা ভুল, কোনটা নবীর প্রেম কোনটা নবীর প্রেমের নামে ধোকা, কোনটা সুন্নত কোনটা বেদাত, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এটা আলেমরা ভালো জানে না পাবলিকে ভালো জানে? কথা জোরে কোন, আলেমরা ভালো জানে না পাবলিকরা ভালো জানে? সবচেয়ে বেশি জানে কারা? আলেমেরা, উলামায়ে কেরামেরা। এতে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এই 50 বছরে আন্দা, 40-47 বছরা এই কালা কুচরি বেডি যে বেড়ার হাস পাই দিয়ে কেউ জিগায় না, আন্দাইয়া বাড়ি দিয়ে কয় কাকা ওই কি পাত্রী আমার পছন্দ হয়েছে, এই শ্বশুর বাড়িও পছন্দ হয়েছে, সব আমার পছন্দ, বিয়ের ব্যবস্থা করে দেন। এই বেড়া চোরের ঘরে চোর, যেই ফিরে নামাজ পড়ে না, মুরিদে নামাজ পড়ে না, এরকম ভাবে ফর্দা মানে না, আল্লাহর রসুলের সুন্নত নাই, মাথার মধ্যে টুপি নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, একটা সিজদাও করে না, গাঞ্জা খায়, হেরে তুই ফির মানলি কোন হিসাবে? এই বেটা তুই তো আন্দা, আল্লাহ যদি তোরে চক্ষু দিত এই বন্ধুরে কোনোদিন তুই ফির মানতে পারতি না। যেই বন্ধু নামাজ পড়ে না, ফর্দা মানে না, শরীয়ত মানে না, কোরআন পড়ে না, সে নিজেই শয়তান, কোনোদিন সে ফির হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা নজর দিয়াই এই কালা কুচরি বেরিয়ে পছন্দ কইরা ঘরের বউ বানাইয়া বাড়িতে নিয়ে আইছে। আলমারির চাবি এই বেডির শাড়ির আসলে, ঘরের যত কলকবজা ক্ষমতা সব এই বেডির হাতে। সোফার মধ্যে বসে বেডি, এরকম খাটের মধ্যে ঘুমায় বেডি। যেই বেডির ফার্স্ট পায়ের জামা ছিল না, এই বেডি এখন ক্ষমতার মসনদে, এই বেডি এখন ডং 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 করে, এই বেডি এখন সাবির সরা লইয়া থনর থনর করে। এই বেডির এই সুযোগ সুবিধাগুলা পাইছে একমাত্র আন্দাইয়ার কারণে। বালা বেড়া যদি হইতো এই বেডির বিবাহ করতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে ইহুদি নাসারাদের আস্ফালন, এইভাবে নবী দুশ্মনদের আস্ফালন এই জমিনের মধ্যে চলছে। আমাদেরকে অন্ধ বানাইয়া বানাইয়া কিছু কিছু লোক এই দেশের মাথার মধ্যে লবণ ধুইয়া বড়ি খাইতে চায়। ওই দিনটা ভুলে যান। এখন মানুষের নাক কান চোখ খোলা, আর ধোঁকা দেওয়ার টাইম নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বুঝের কারণে বেশি লম্বা করা যেত না। মাওলানা হাফিজুর রহমান সাহেব আসবেন, ঘন্টা খানিকের মধ্যে শেষ করার নিয়ত। তৌফিকের মালিক জোরে বলেন কে? এখন এই বেডির কপাল খুলছে আন্দার কারণে। হঠাৎ করে রাস্তা দিয়ে মাইকিং হইতেছে। কেউ যদি চোখে কম দেখেন বা মোটেই না দেখেন, তাইলে রহিমানগর বাজারে চোখের ডাক্তাররা আছে, বিনা পয়সায় চিকিৎসা করব। তবলিগে যান, পয়সা করে লাগবো না। মাদ্রাসার মাহফিলে বয়ান শুনে কোনো পয়সা করে লাগবো না। ডিআইটি হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বহুত বড় ফিরে কামেল, বহুত বড় আল্লাহর ওলি, হাজার হাজার ওনার মুরিদ। ওনার কাছে গিয়ে মুরিদ হন, এরকম সাইলের বস্তা নেওয়া লাগবো না। ওনার কাছে গিয়ে মুরিদ হন, বৎসরে বৎসরে বড় বড় গরু দেওয়া লাগবো না। যখন বেটা এলান করলেন রহিমানগর বাজারে চোখের ডাক্তার আছে, বিনা পয়সায় চোখের চিকিৎসা হবে, এই কথা শুনে আন্দায়। কথা কোন কেডায়? আমরা এক দৌড় দিয়ে বাড়িতে আসছে। আইসা কই বিবি, ওই কি তাড়াতাড়ি করে আমার জামা কাপড় ধুইয়া দাও, টুপিগুলা ধুইয়া দাও, আমি রহিমানগর বাজারে যাব। বিষয় কি হ্যাঁ নাকি? কহেনে চোখের ডাক্তার আইব, চোখের ডাক্তার চিকিৎসা করব। আমি তো চোখের সমস্যা বড় বিপদে আছি। এই কথা শুই না বেরির কলিজার মধ্যে পানি নাই। বেরি চিন্তা করে দেখলো, আমি যদি ডাক্তারকে প্রশংসা করি, হ হ হ হ ডাক্তাররা খুব বালা, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব খুব বালা, মাওলানা নজির আহমদ সাহেব খুব বালা, এরপরে ফেরফেরি মাদ্রাসার হুজুরি মাওলানা ওলিউল্লাহ সাহেব খুব ভালো, এরপরে আপনার কচুয়া মাদ্রাসার বড় হুজুর মোহতাম সাহেব হুজুর অনেক ভালো। চোখের ডাক্তারের প্রশংসা করলে এত ফট করে চোখের ডাক্তারের কাছে যাইব। গিয়া যদি ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা কইরা চোখটা যদি ভালো হইয়া যায়,
আর এই বালা চোখটা দিয়া যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে, একটা উষ্টা দিয়ে আগে খাটেরতে ভালাইব, আরেকটা উষ্টা দিয়া আমার সোফার থেকে ভালাইব, আরেকটা উষ্টা দিয়ে আমার 14টা তালাক দিব। কাজী আমি ক্ষমতা ধরে রাখতে হইলে এই বেড়াতে আন্দা রাখতে হইব। হ্যাঁ যদি ভালো হয়ে যায়, হ্যাঁ যদি হুজুরের কাছে গিয়ে গিয়ে বেশি ঘুরে, আসল আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যারা এরকম বড় বড় আলেমদের কাছে গিয়ে যদি চোখ ফুটে যায়, অন্ধত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে এতদিন আমার যে হুজুর হুজুর করছিল হ্যাঁ আমার ফিরাই আসপুকুরের মধ্যে ভালাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজী আমার ক্ষমতা ঠিক রাখতে হইলে যেই কোনো ভাই হোক না কেন, এ আন্দারে ডাক্তারের কাছে যাইতে দেওয়া যাবে না, ডাক্তারের থেকে দূরে রাখতে হবে, ডাক্তারের বদনাম করতে হবে। এই জন্য কিছু কিছু লোকেরা জানে, ওলামায়ে দেওবন্দিরা, কওমি আলেমেরা, হক্কানি আলেমেরা, যাদের জীবনে একটা সুন্নত ছুটে নাই, যাদের টুহিদারি ছুটে নাই, যারা নবীরে গালি দিলে জান নিয়ে ঝাঁপাইয়া পড়ে, এই সমস্ত হক্কানি আলেমদের মাহফিলে যদি যায়, আর যদি অন্ধ গিরিরা যদি ছুটে যায়, চোখের আলো যদি ফুটে যায়, যেমন ওই বেড়ায় কালা কুস্তি বেরিয়ে লাঠি মেরা ঘরের থেকে খেদাবে, মানুষের বাস্তব চক্ষু ঘুরে গেলে বন্ধদের এই বাংলাদেশে এরকম চামড়াও থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম। চিকিৎসা কোয়ার্ডার করবো, হাল চাষ করতে গেছে কৃষকের ছেলে, কথা বলেন কার ছেলে? হাল চাষ করতে গিয়ে স্বর্ণ পাইছে, বিনা দরখাস্তে স্বর্ণ, বিনা দরখাস্তে নবী পাইছি, যেই নবী সমস্ত নবীদেরও কি বলেন, সমস্ত নবীদেরও স্বর্ণ ফাইসত বেড়া মোট করে রাখ বুকে জরা, স্বর্ণ ফাইসত নিয়ে বাড়ির চলে আয়। কিন্তু হ্যাঁ মাতবুরি কইরা এটাকে আরো মডেল করতে চায়, অনেকে ইসলামটারে সাচ্চা চুল্লা মডেল করতে চায়। আমরা মডেল ইসলামের বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামের বিশ্বাসী। বলে বলে ঠিক কিনা? এটারে পরিষ্কার করার জন্য স্রোতের পানির মধ্যে নিয়ে যখন ধরছে স্বর্ণ, স্রোতের সঙ্গে তাল মিলাইছে, যুগের সাথে তাল মিলাইছে, স্রোতে স্বর্ণ ভাসায় নিয়ে গেছে। এখন ঠেলা খাইয়া বুঝছে, বলতেছে আল্লাহ আল্লাহ, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। কথা বলেন, ধোয়ার থেকে না ধোয়া, যেমনে পাইছিলাম এমনি রাখাটাই ঠিক ছিল, কিন্তু কাজ করে আফসোস, এই আফসোসের কোনো মূল্য নাই। ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, মাথাটা নষ্ট। বাড়িতে আসছে, আম্মা কি ব্যাপার রে বাজান? ও মা গো, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। আরে কি ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল? বলে স্বর্ণ পাইছিলাম, এটাকে মোট করে যদি লই আইসা পড়তাম কাজে লাগতো। আরো বেশি মডেল করার জন্য, পরিষ্কার করার জন্য স্রোতের পানির মধ্যে ধুইতে নিয়েছি, স্রোতের সাথে ভাইসা গেছে। জগতের স্রোতের সাথে ইমান শেষ, জগতের স্রোতের সাথে পর্দা শেষ, জগতের স্রোতের সাথে টুপিদারি শেষ, স্বর্ণ স্রোতের সাথে ভাইসা গেছে। এই জন্য আমি আফসোস করতেছি, ধোয়ার থেকে না ধোয়া। কথা বলেন, ধোয়ার থেকে না ধোয়া। মায়ুন্না কইন্না লিল্লাহ, উঠতে কি করলি তুইরা? তুই কিনতে দুটি নিছিলি, আহা 5 কেজি যদি স্বর্ণটা হইতো, পুরা গোষ্ঠী 200 বৎসর, এরকম 100-200 বৎসর শুয়ে শুয়া ঘুমিয়ে ঘুমিয়ে খাইতে পারত। পুত্রে কি একটা ভুল করলি? কি কথা তুই আমারে শোনাইলি? সোনার থেকে না শোনা, সোনার থেকে না শোনা। আগে পাগল আছিল কয়টা, কখন হয়েছে কয়টা? এখানে বলা কান্তাছে, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, মারাই চিল্লাইতেছে, সোনার থেকে না শোনা ভালো ছিল। বেড়ায় অফিস আদালত কইরা রাত্রে যখন বাড়িতেছে, আইয়া দেয় 2 ঘরে 2 পাগল। এক পাগল ধোয়ার থেকে না ধোয়া ভালো, আরেক পাগল সোনার থেকে না শোনা ভালো ছিল। তো এই কথাবার্তা জিজ্ঞেসে কি হয়েছে? ফোলায় কয়েকটা, তার মা কয়েকটা। বেড়ার গেছে মাথা নষ্ট হইয়া, সারাদিন পরিশ্রম কইরা এখন ঘরের মধ্যে 2 পাগল। মানুষের জিজ্ঞেসে, আপনি মানসিক রুগীর ডাক্তারের কাছে যান। ডাক্তারে গিয়ে বলছে, ডাক্তার সাহেব 2 জন মানসিক রুগী আছে, আপনি চিকিৎসা করবেন, কত নেবেন? কয় আমার ভিজিট হলো 1000 টাকা, 2 জনের দেখলে 2000, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। যতবার দেখবো 2 জনের ভিজিট 2000 দিবেন। আর যদি চুক্তিতে করে তাইলে একসাথে আমার 50,000 টাকা দিবেন। 3 মাস লাগুক 6 মাস লাগুক, রুগী আমার, দায়িত্ব আমার।
বেড়া চিন্তা ভাবনা করে কয় মাস না কয় মাস লাগে, বেচালের দরকার নাই, তো আমি চুক্তিতে করবো, কয় টাকা দেন, যদি রুগী ভালো না হয় টাকা ফেরত। এই 50,000 টাকা অ্যাডভান্স দিয়া ডাক্তার আনছে বাড়িতে। ডাক্তার মার কথা শুনছে, বাবার কথা শুনছে, ফোলার কথা শুনছে, শুনে লাঠিটা লইছে ফিরাইয়া সামরা উঠে গেল, যা হওয়ার হয়ে গেলে চপ বেড়া ঘর সংগ্রাম ধ্বংস করার বা সব এরকম যখন থাতি তুতি দিছে, মাও ঠিক ফোলাও ঠিক। এখন বেড়া ফাইছে কত কথা কন ফাইছে কত, এ 50,000 লয়ে যখন রওনা দিছে, এ আগের 2 পুরান ফাগল ভালো হয়েছে, তে আবার নতুন করে ফাগল হয়েছে। আল্লাহ চুক্তি করার থেকে না করা, এই একখান দিয়ে উল্লাইলে আরেকখান দিয়ে বাও, আরেকখান দিয়ে বাও হইলে আরেকখান দিয়ে বাও, এত চৈত্য পদের কোনো দরকার নাই। ইমান ইসলাম যেইভাবে আছে এরকম আমাদেরকে সমাজে অন্ধ রাখা যাবে না। আর অন্যদের চক্ষু ভালো করার জন্য একমাত্র মাধ্যম হইল কোরআন এবং হাদিস এবং হক্কানি ওলামায়ে কেরাম। কথা জোরে বলেন ঠিক কিনা? তখন বেরির এক কথা, খবরদার চোখে ডাক্তারের কাছে যাইও না, এদের কাছে গেলে তোমার চোখটা শেষ করে দিবে, তোমার অঙ্গগুলো হানি করে দিবে। এই বেরি চোখে ডাক্তারের বদনাম বলে, কারণ বেরির ধারণা হইলই চোখের ডাক্তারের কাছে অন্ধরা গেলে চোখ যখন ভালো হয়ে যাবে আমার কোনো মূল্যায়ন থাকবে না। এই জন্য কাফের মুশরিকেরা জানতো, বাবা আমার নবীর দরবারে যদি কাফেরেরা যায়, মুসলমানের দরবারে যদি মুসলমানেরা যায়, আল্লাহওয়ালার দরবারে যদি মুসলমানেরা যায়, তখন তাদের অন্ধত্ব দূর হয়ে যাবে, তখন তাদের ঈমান নসিব হবে, ভালো মন্দ তারা বুঝতে পারবে। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু, মক্কা হইল ওনার নানার দেশ। উনি যখন নানার বাড়িতে বেড়াইতে আসলেন, ওনার নানা নানি ডাইকা বললেন, নাতি মক্কার পরিবেশ ভালো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের নবী দাবি করে কোরআন নামের আসমানি কিতাব পড়ে, ওই কিতাবের এমন একটা গুণ, অর্থ বুঝুক আর না বুঝুক, এই কোরআনের আয়াত একবার যে শুনে সাথে সাথে মুহাম্মদের ভক্ত হয়ে যায়, মুহাম্মদের পাগল হয়ে যায়। কাজেই তুমি যদি বাইতুল্লাহ তওয়াফ করতে যাও, বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, 2টা কানের মধ্যে তুলা দিয়া এমন ভাবে ছিদ্রগুলা বন্ধ করো, মুহাম্মদের কোনো আওয়াজ তোমার কানে যেন না আসে। তুফাইল ইবনে আমর বলেন, আমি বাইতুল্লাহ যাওয়ার আগে 2 কানের ছিদ্রগুলা তুলা দিয়া এমন শক্ত করে আমি বন্ধ করলাম, বাহিরের কোন আওয়াজ আমার কানের ভিতরে যেন না আসে। আমি যতই তোয়াফ করতেছি, কিন্তু তোয়াফের মাঝে এই ছিদ্রগুলা তুলা দিয়ে বন্ধ করার সত্ত্বেও হঠাৎ করে দেখি কোরআনের একটা আয়াত বারবার আমার কানে দিয়া ভিতরে ঢুকতেছে। যতই আয়াতটা আমার ভিতরে ঢুকে, ততই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। আমি আস্তে আস্তে তুলা সরিয়ে দিলাম, দেখি আওয়াজ আরো মজা, আরো বেশি স্বাদ, আরো বেশি লজ্জত। এইভাবে আওয়াজের মজা পাইয়া দোনো কানের থেকে তুলা সরাইয়া দিলাম। সরাই দিয়ে আমি চিন্তা করলাম, আওয়াজটার মধ্যে যদি এত মজা হয়, যেখান থেকে আওয়াজটা আসে এই আওয়াজ বলা জানি কত মজা। হঠাৎ করে হেরেমের এক পাশে দেখি পূর্ণিমার একটা চাঁদের মতো সুন্দর ঝলমল উজ্জ্বল একটা চেহারা। আমি চেহারাটার দিকে তাকাইয়া মানুষকে জিজ্ঞাসা করলাম, উনি কে? বলে, যার মুখের থেকে তেলাওয়াত শুনতেছ এই কোরআনের মালিক, এই কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার দিলে সাক্ষী দিল, একবার আমার চেহারাটা দেখার সাথে সাথে আমার দিলে সাক্ষী দিল, এই চেহারা কোনোদিন মিথ্যকের চেহারা হইতে পারে না। আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি আপনার কোরআন? বলে, হ্যাঁ। আপনি নাকি কোরআনের উপরে নাজিল হইছে, আপনি নাকি কোরআনের নবী? বলে, হ্যাঁ। আমাকে একটা মুহূর্ত বিলম্ব করাইয়েন না, এই মুহূর্তে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আমার নবী কলমা পড়াইলেন। তুফাইল ইবনে আমর দাউসী কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? বলে কাফেরদের কথাই যাই, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা মুহাম্মদের কোরআন শুনো না, আলেমদের কোরআন শুনো না, মাদ্রাসাগুলোকে সাঙ্গা করো না, কোরআন তেলাওয়াতকে তোমরা সাঙ্গা করে দিও না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন তেলাওয়াতের মাদ্রাসা আছে ওইগুলাকে তোমরা বন্ধ করে দাও, কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও, কোরআনের পরিবেশ বন্ধ করে দাও, তাইলে তোমরা বিজয় হইতে
পারবা। কিন্তু তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এরকম কোরআনের আওয়াজ শুই না কলমা যখন নসিব হয়ে যায় তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেশ কবিলা দৌস, আমার বাড়ি, আমার এলাকার মানুষের দিল অন্তর অনেক সরল। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার কওমের কোরআনের দাওয়াত দিব। নবী বললেন, অনুমতি দিলাম। তারা যদি জিজ্ঞাসা করে তুমি যে আল্লাহর নবীর প্রতিনিধি, এটার জন্য তোমার কোনো দলিল আছে কিনা, তখন আমি তাদের কাছে কি দলিল দিব? তখন আল্লাহ তুফাইল ইবনে আমর, তুমি আমার সামনে আসো। আসার পরে আমার নবীর শাহাদাত আঙ্গুলটা দুই এরকম ভাবে চোখের ভুরুর মাঝখানে, নাকের ডগার উপরে, এরকম কপালটা বরাবর নবীজি শাহাদাত আঙ্গুলটা শুধু রাখলেন। রাইখে নবীজি দোয়া করলেন আর বললেন, তুফাইল, আমি তোমাকে অনুমতি দিলাম, তোমাকে প্রতিনিধিত্ব করার ক্ষমতা দিলাম, তুমি এটা নিয়ে বাড়িতে চলে যাও। দেখবা যখন রাত্রি হবে আল্লাহ নবীর শাহাদাতের আঙ্গুল যেই জায়গাটার মধ্যে লাগছে ওই জায়গাটার থেকে রাত্রিবেলা এমন একটা নূরের আলো, নূরের বাতির ফোকার জ্বলতো। কিতাবের মধ্যে লেখে 2 থেকে 250 মানুষ ওনার পিছনে পিছনে চললে আলাদা বাতির প্রয়োজন ছিল না। আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলের বরকতের বাতি দ্বারা 200-250 মানুষ এমনি চলতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের চিন্তা ভাবনা হইল কোরআনকে তোমরা নিভিয়ে দাও, কোরআনের বাতি বন্ধ করে দাও। আর আল্লাহর কথা হইল অন্ধ মানুষের অন্ধত্ব দূর করার জন্য কোরআন হাদিসের বিকল্প নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? যারা আলেমের শ্রদ্ধা করছে, আলেমকে মহব্বত করছে, আল্লাহ তাআলা তার নসলের মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে আলেম বানাই দিয়েছেন, তাকে হেদায়েতের জন্য রাস্তা দেখাই দিয়েছেন। কথা কন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা অনেক বড় বাদশাহী দান করেছেন, উনি একটা মিটিং ডাকছেন, সব জাতিকে আহ্বান করছেন আমার মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু ওয়ালাম আরাল হুদহুদ, হুদহুদ নামের একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের মিটিংয়ে উপস্থিত হইতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগ করলেন, জিন, ইনসান, পশু পাখি সব আমার মিনিটে হাজির, কিন্তু হুদহুদ পাখি আসলো না কেন? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি হুদহুদ পাখিরে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। এরকম যখন উনি গর্জন যখন ছাড়লেন, হুদহুদ পাখি আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হাজির হয়ে গেলেন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডরাইছেননি? তাহলে না ডরে থাকলে আকাশ পাতাল প্রকম্পিত কইরা আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। যতগুলো লোক বসা সব আশিকে রাসূল, আমরা প্রত্যেকে কি? এই জোরে বলেন, আমরা সকলে কি? নবীর ইশক ছাড়া আল্লাহ পাওয়া যায় না। খোদার কসম, নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম পাওয়া। সমস্ত নবীর নবী আমার নবী, সমস্ত নবীর এক পাল্লা থুইয়া আমার নবীকে আর এক পাল্লা তুলি, নবীর পাল্লা ভারী। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা কি শুধু মুখে মানলে চলবে না আমল দিয়েও দেখাইতে হবে? আমল দিয়েও দেখাইতে হবে। ওই দিকে গেলাম না। লা মারাল হুদহুদ, হুদহুদ পাখি নাই। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, সুলাইমান নবী তোর যদি পায় কঠিন থেকে কঠিন শাস্তি দিব। মানুষ বলা বলি করলো, হুদহুদ তোমার টেঙ্গি ভাঙবো, মিটিংয়ে কইছিলা। তখন হুদহুদ পাখি সুলাইমান নবীর সামনে গেলেন, গিয়া বললেন যে হুজুর, আমি মুলকে সাবার মধ্যে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা বিশেষ খবর আপনার জন্য নিয়ে আসছি। সেই খবরটা হইল এই যে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। ইন্দি কারেন্ট আইসে না গেছে? আল্লাহ আল্লাহ, তুমি তৌফিক দাও। দাম আইতে থাক। আলহামদুলিল্লাহ বলেন।
কারেন্ট আইলে সুইচটা দিব, এই তো ঘটনা, এত দেরি হয় কা? আরে দেন না তাড়াতাড়ি, বোরাত লোক নাই। আল্লাহ 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 আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। উদ্ভুত পাখি এসে বলতেছেন, হুজুর মুলকে সাবার মধ্যে আমি একজন মেয়ে লোক পাইছি, যাকে আল্লাহ তাআলার এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ পাক ওনাকে দেয় নাই। যেমন ওনার রূপ, এমন ওনার জনপ্রিয়তা, ওয়ালাহা আরশুন আযীম, এবং আল্লাহ তাআলা ওনাকে এত বড় একটা সিংহাসন দান করেছেন, ৮০ হাত লম্বা, এরকম ৪০ হাত পাশ, ৩০ হাত উঁচা, হীরা মণি মুক্তা জওহর খচিত সেই সিংহাসন ৭টা প্রাচীরের ভিতরে, ৭টা বেষ্টনীর ভিতরে সংরক্ষিত এত বড় সিংহাসনের মালিক উনি। কিন্তু ওয়াজাতুহা ওয়া কাওমা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এতগুলা নেয়ামতের মালিক হইয়া উনি আল্লাহরে সিজদা করে না, সূর্যরে সিজদা করে। বাবা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহরে সিজদা না কইরা মাজারে সিজদা করা হারাম, পীরের সিজদা করা হারাম, তালগাছ বটগাছের সিজদা করা হারাম, বাবারে সিজদা করা হারাম, স্ত্রী স্বামীরে সিজদা করা হারাম। এই কপালের মালিক, সিজদার মালিক একমাত্র, জোরে বলেন কেরা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसल मुश्किल नहीं आए मर्द खरदमार, एक आन में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसार, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। সুলাইমান সালাম যখন শুনলেন এত বড় বাদশাহীর মালিক হইয়া, এত বড় নিয়ামত পাইয়া আল্লাহর সিজদা না দিয়া সূর্যের পূজা করে, আমার জমিনের মধ্যে শিরিকের গুনাহ, এটাকে প্রতিরোধ করা আমি নবীর উপরে ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার সমাজের মধ্যে যদি কেহ মাজার পূজা, কবর পূজা, বাপ পূজা, তাল গাছ, খজুর গাছ এরকম পূজা করে, আল্লাহ ছাড়া অন্যকে পূজা করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কথা জোরে বলেন ঠিক কিনা? ইযহাবে কিতাবি হাযা, হে জিন আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠি নিয়ে চলে যাও বিলকিসের কাছে, ফালকি ইলাইহিম, বিলকিসের কাছে নিয়ে চিঠি পেশ করা, ফালকি ইলাইহিম ফারজি বিমা ইয়ারজুন, এরপরে সেখানে অপেক্ষা করবা চিঠির কি জবাব আসে। চিঠি পাওয়ার পরে বিলকিসের ভাবমূর্তিটা কি সেটা তুমি খেয়াল করবা। এরকম ভাবে জিন যখন বিলকিসের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, এই চিঠির লেখক কারা? জোরে বলেন। এই সবাই না বললে কথা বলবো না। চিঠির লেখক কারা? এই চিঠিটা যখন বিলকিসের হাতের মধ্যে পড়ে বাজার, বিলকিস নবীর সম্মান দিলেন। যে নবীর সম্মান দেয় তার কপালে যেমন ঈমান জুটে, যে আলেমকে সম্মান দিবে তার কপালে ঈমান জুটবে, যে আল্লাহওয়ালাকে সম্মান দিবে তার কপালের মধ্যে ঈমান জুটবে। বিলকিস যখন চিঠিটা পাইলে, চিঠিটা পাইয়া ফাকালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান সালামের চিঠিটা পাইয়া বিলকিস অনেক যত্ন সহকারে বললেন, ও আমার এলাকার এমপি সাহেবেরা, ও এলাকার মন্ত্রী সাহেবেরা, আমার কাছে একটা চিঠি আছে, কিতাবুন কারীম, যেই কিতাবটা অনেক সম্মানী, চিঠিটা অনেক সম্মানের উপযুক্ত।
ওই সিডির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের নামে লেখছেন, রহিমের নামে লেখছেন, এবং এই কথা বলছেন আল্লাহ তাআলু আলাইয়া, বিলকিস তুমি আমার উপরে বাহাদুরি করো না, ওয়াতুনি মুসলিমিন, তুমি আমার চিঠি পাওয়ার সাথে সাথে কলমা পড়া মুসলমান হইয়া অথবা আত্মসমর্পণ কইরা আমি সুলাইমানের দরবারে চলে আসো। আর যদি বাহাদুরি করো, নবীর সাথে বেয়াদবি করো, আল্লাহর সাথে বেয়াদবি করো, তোমারে সোজা করার ক্ষমতা সুলাইমান নবীর অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস সম্মান দিলেন কার চিঠিতে? একজন নবীর চিঠিকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা আলেমদেরকে সম্মান দেয় আল্লাহ তাদেরকে মাহরুম করেন না, যারা তলিবুল ইলমকে সম্মান দেয় আল্লাহ তাদেরকে মাহরুম করেন না। বিলকিস সম্মান দিয়ে যখন বললেন আমার কাছে একটা মুবারক চিঠি আসছে এবং এই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, হে এমপি, হে মন্ত্রী পরিষদেরা, এই ব্যাপারে তোমাদের মতামত কি জানতে চাই। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। বড় বড় এমপিরা মন্ত্রীরা বলতেছে, ম্যাডাম মুন্সি টুন্সি গণার আমগো টাইম নাই, হুজুর গণনের কোনো টাইম নাই, আমরা অনেক শক্তিধর, আমরা অনেক অস্ত্রের মালিক, আমরা অনেক বড় পাওয়ারফুল, এরকম 210,000 হুজুর, 210,000 মোল্লা মুন্সি, গণনের টাইম আমাদের নাই। এরকম বেয়াদব বাংলাদেশে হুজুরে বলেন আছে না নাই? এই বেটা হুজুর গোনার টাইম আসেনি। ওই যে ইসরায়েলের নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদেরকে গণতে চায় না, ওই ইহুদির বাচ্চা নেতানিয়াহুরে বলতে চায়, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীর হাদিস আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বির-রাজুলিল ফাজির। কোন সময় আল্লাহ তাআলা গুনাহগার মানুষ দিয়েও আরেক গুনাহগাররে এরকম ধ্বংস করে, বাতিল দিয়ে আল্লাহ তাআলা বাতিলের ধ্বংস করে। কথা জোরে বলেন ঠিক কি না? কেমনে ধ্বংস করে? এই হাদিসের দৃষ্টিতে একজন মহিলা ঘরের মধ্যে আছেন, স্বামী বিদেশ। কথা জোরে কোন স্বামী কই? আরো জোরে বলেন স্বামী কোথায়? বিদেশ বেরিয়ে ওরা আল্লাহওয়ালা, শেষ রাত্রে বসে তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ বিলে জিকির করতেছেন, এর মধ্যে ঘরের মধ্যে ঢুকছে চোর। ঘরের মধ্যে চোর ঢুকে দেখে যে একজন মেয়ে লোক আল্লাহওয়ালা হাতের মধ্যে তসবিহ নিয়া আল্লাহ বিলে জিকির করতে আছে। সোরারা কইরে এই বেরি তো আল্লাহ বিলে জিকির করে, বেরির জিকিররত অবস্থা রাখা দেখ, বেরির জিকির ডিস্টার্ব করার দরকার নাই, মাল সামানা কই আছে এটা দেখ। প্রথম এক রুমে ঢুকছে, ঢুকে দেয় কোনো মাল নাই, দ্বিতীয় রুমে ঢুকছে, ঢুকে দেয় কোনো মাল নাই, তৃতীয় রুমটার মধ্যে যখন ঢুকছে এই টাইমে ফিসিতে আইসে ডাকাই। কথা কর, ফিসিতে আইসে কি ডাকাইতের আইয়া নজর করে দেখি একজন মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করতে আছে। ডাকাইতের সর্দারকে এই বেরিরে যোগজাগ দিস না, বেরিজন আল্লাহ বিল্লাহ করতে আছে, আল্লাহ বিল্লাহ করো, বেরির কাম বেরি করো। এই বাড়ির মালিক যে পুরুষ লোকটা তুই কোনো তার বিষয়ে বার কর, আমগো মেয়ে লোকের দরকার নাই, দরকার কার? কথা কর, দরকার কার? তারা প্রথম রুম বিচারছে পুরুষ নাই, দ্বিতীয় রুমে গিয়া দেয় পুরুষ নাই, তৃতীয় রুমের মধ্যে গিয়া দেয় পুরুষ বেড়ায়। বাড়িওয়ালা বই দিছে, গিয়া দুধটা বাড়ি দেখে চোরের ঘরে চোর, আলমারির চাবি কইতে, স্বর্ণটি কই রাখছ, দিয়ে টাকা পয়সা কই আছে, এই তাড়াতাড়ি করে বার কর, আমগো সময় কম। এতে কয় আল্লাহর কসম, টেহাও আমার কাছে নাই, স্বর্ণ আমার কাছে নাই, চাবিও আমার কাছে নাই। ডাহাইতেরা করতে বড় ডেয়ারিং বাড়িওয়ালা, অল্প ঘুষিয়ে সোজা আঙ্গুলে ঘি বাড়িত না, দে বসাইয়া ফিডা, যত ফিডা দেয় এতে কয় চাবিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সাও নাই, আবার দেয় ফিডা, কয় নাই নাই নাই। বেরি কয় আল্লাহ তোমার কত বড় শক্তি, তুমি চোরের সিধা করার লেখা ডাহাত পাঠাইছ। এই যে ইসরায়েলের নেতানিয়াহু তেও যে এক ইহুদি, তারে সিধা করার জন্য আরো শত শত এরকম অমুসলমান কলমা পড়ে না, কিন্তু দেখা যায় তারাও ইসরায়েলের বিরুদ্ধে, অন্য ধর্মের অবলম্বী তারাও ইসরায়েলের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বাতিল দিয়ে বাতিলের ধ্বংস করতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নয়?
এতবার ফিরানের পরও দেখো চাবি আমার কাছে নাই, স্বর্ণ আমার কাছে নাই। বেরি কো আল্লাহ আল্লাহ এত উপকার করতেছে, আর আমি এনে বইবে কাল আল্লাহ আল্লাহ করবো। কুদ্দুর পরে যদি তারা কয় যে কিচ্ছুই যখন তার কাছে নাই, তারে ফিরিয়ে লাভ নাই, সেটা দে তো তুই বাচ্চা যাবো গা। আমারও তো কিছু হক কথা কন আছে না নাই? চুকারে বে ফজুলে মান বরায়াত, চুকারে বে ফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায় সকন গুফতান নশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना सीनम गुनास। দরকারের সময় বাজান কথা বলা লাগবে। মেয়ে লোকটা চিন্তা করে দেখলো এত মার খাইতেছে, এরপরও বাস্তব কথাই বলতেছে, চাবি নেই, টাকা নাই, পয়সা নাই। এটা শুনে যদি দায়িত্বরা তারে ছাইরা দেয় তাহলে তে তো বাচ্চা যাইব। এই টাইমে আমারও কিছু বলার দরকার আছে না নাই? বেরি মোরাকাবার থেকে উঠছে। এরকম আলেমরা হুজুরা ছাড়ছে, মাদ্রাসা ছাড়ছে, প্রয়োজনে রাজপথের মধ্যে আন্দোলনে ডাক দিছে। কথা কন ঠিক কিনা? এই যে হুজুরা থেকে বাড়িয়া এই গুন্ডাটা কিন্তু সরাইয়া ডাক দিয়ে করতেছে, এই বেড়ারা টেহা চায়, পয়সা চায়, চাবি চায়, আপনি দিয়ে না দিবেন? মানুষ জীবনে বাঁচলে টেহা হইতো না, জীবনে বাঁচলে আপনি চাবি বানাইতে পারতেন না, জীবনে বাঁচলে আপনি স্বর্ণ পাইতেন না, আপনি এমনি শক্ত হয়ে বই দিয়েছেন। গা এই টাইম মতন বেরির একটা কথা 14 কথার থেকেও বেশি দামি। কথা জোরে বলেন ঠিক কিনা? ও ঈশ্বরের ঘরের সরেরা, বিলকিসের প্রধানমন্ত্রীরা, এরকম এমপি মন্ত্রীরা বলতেছে, ম্যাডাম সুলাইমান নবী একজন মুন্সি, এই মুন্সি সিরি ভাইয়া আপনি ভয় পেয়ে গেছে না? আমরা অনেক শক্তির অধিকারী, অনেক অস্ত্র আমাদের আছে, অনেক পাওয়ার আমাদের আছে, হুজুর সিরা করার মতো ক্ষমতা আমাদের আছে। আল্লাহর কসম, মান তানালি মান আযা ওলিয়ান ফাকাত আযানতু বিল হারবে। কোন আল্লাহওয়ালার সাথে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আল্লাহওয়ালা যত দুর্বল হোক তার বিরুদ্ধে স্বয়ং আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? কারাগারে শুনছেন? হাত তোলেন। আল্লাহ 313 জন আউলিয়া সাথে ভারতের অলিগলি ঘুরে ঘুরা ইমান আমলের দাওয়াত দেয়। আজকে মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজারের মধ্যে গিয়া মঈনুদ্দিনের ভক্ত নাম দিয়া গাঁজা খায়, এরকম ভাবে নেশা খায়, নামাজ নাই, রোজা নাই। বাবা মঈনুদ্দিন তেমন ছিল না। মঈনুদ্দিনের ইতিহাস করে দেখো, মঈনুদ্দিনের জীবনে নামাজ কাজা নাই, তেলাওয়াত কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, 12 তাসবিহ কাজা নাই, 6 তাসবিহ কাজা নাই, জিকির আজকারের কাজা নাই। তুমি কিসের মঈনুদ্দিনের ভক্ত? তুমি তো মঈনুদ্দিন আজমিরি আস্তে একজন দুশমন। কথা জোরে বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি যখন দাওয়াত দিলেন, হিন্দু জমিদার কিপ্তিরাট হিন্দুরা কয় মোল্লা করে এই আতে নামাইরা বাতে মারমু। বলে বাতে মারমু কেমনে? যেই এলাকার মধ্যে মঈনুদ্দিন চিশতির লোক যাবে ওই এলাকায় পানি বন্ধ। কথা কন কি বন্ধ? আরো জোরে বলেন কি বন্ধ? পানি যখন পাইব না, ওযু ইস্তেঞ্জা করতে পারবো না, অটোমেটিক দেশ ছাড়বো। এইভাবে যদি কলমার দাওয়াত দেয়, কয়দিন পরে রামের নাম লওয়ার লোক থাকবে না, আসমান জমিন জিকির আজকারে প্রকম্পিত হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতি আজমিরের মুরিদরা এসে বলতেছে, হুজুর এই এলাকায় কেউ আমাদেরকে পানি দেয় না, পুকুরে গেলে সরাইয়া দেয়, টিউবওয়েলে গেলে সরাইয়া দেয়, গাঙ্গে গেলে সরাইয়া দেয়, খালে গেলে সরাইয়া দেয়, এক বদনা পানি ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। মঈনুদ্দিন চিশতি দোয়া করলেন, আল্লাহ তোমার নবীর ফুর মধ্যে তুমি যে বরকত দিয়েছিলা, খন্দকের যুদ্ধে যেমন এরকম ভাবে একজন মেহমানের উসিলায় 1000 মেহমানের খানার বরকত দিয়েছিলা, আমার এই পানির মধ্যে তুমি বরকত দাও। 313 জন শিষ্য সঙ্গীরা এই এক বদনা পানি খাইতেছে, পান করতেছে, ওযু করতেছে, কোনো শেষ নাই। আর হিন্দু জমিদার মুসলমানের পানি বন্ধ করে দিয়া হিন্দুরা যখন গেছে কলসি নিয়া পুকুরের মধ্যে গিয়ে দেখে পুকুর শুকনা,
দৌড় দিয়ে গেছে খালের মধ্যে, গিয়ে দেখে খাল শুকনা, দৌড় দিয়ে গেছে টিউবওয়েল চাপতে, চাপ দিয়ে দেখে টিউবওয়েলে পানি নাই, দৌড় দিয়ে গেছে ভরা কলসির পানি চেক করতে, গিয়ে দেখে কলসির পানি খালি, ডাব কাটার পরে দেখে ডাবের মধ্যে পানি নাই। আল্লাহ তাআলা দেখাই দিলেন, আমার আল্লাহ ওয়ালাদেরকে যদি পানি বন্ধ করে দেয়, তোদের পানি আমি আল্লাহ বন্ধ করে দিব। জোরে বলে ঠিক কিনা? আল্লাহওয়ালাদের রাজনীতি এই দেশে বন্ধ হয়ে গেলে নাস্তিক মুরতাদের রাজনীতিও বন্ধ হয়ে যাবে। আল্লাহওয়ালাদের ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, তোমাদের ইজ্জতও নষ্ট হয়ে যাবে। আল্লাহওয়ালাদের পক্ষে লড়াই করেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহান। দলে দলে হিন্দুরা আইসা কিপ্তিরা জমিদারের বাড়ি গেলাও, আগুন নিয়ে খেলা আরম্ভ করছেন। বাজার মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিছেন, এখন সব পানি আল্লাহ বন্ধ করে দিছে, কোথাও কোনো পানির নাম নিশানা নাই। তখন কিপ্তিরা জমিদার ভাবতে পারছেন আল্লাহ ওয়ালাদেরকে সোজা করা এত সহজ নয়। আল্লাহ ওয়ালাদেরকে কিছু করলে ডাইরেক্ট আল্লাহ প্রতিশোধে লাইন না যায়। কিপ্তির আজ মঈনুদ্দিনের পায়ে পড়ে যায়, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আপনাদের কলমার দাওয়াতের বন্ধ দিব না। মঈনুদ্দিন চিশতি বললেন, আল্লাহ গো আমি মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। মাফ করে দেওয়ার পরে বাড়িতে গিয়া দেখে আবার আগের মতন পানি আছে, খালের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি। তখন হিন্দুদের বুঝতে আর বাকি নাই, মুসলমানদের পানি বন্ধ করলে আমগো পানি বন্ধ হইয়া যায়, মঈনুদ্দিনের লগে টিটকারি আর চলবে না। এই একটা কারামত দেইগা, অলৌকিক ঘটনা দেইগা 6 লক্ষ হিন্দু কলমা পড়ে সাথে সাথে মুসলমান হইয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কথা সংক্ষেপ বিলকিস বললেন, ইনি একজন নবী, নবী নবী নবীদের সাথে বেয়াদবি চলে না। তবে আমি ওনাকে পরীক্ষা করব, উনি যদি খালেস নবী হইয়া থাকে, ওনার সাথে মোকাবেলার শক্তি আমাদের। জোরে বলেন আমাদের। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি টাকা পয়সা দিয়ে ওনাকে পরীক্ষা করব। উনি যদি লুবি নবী হইয়া থাকে, টাকার পিছনে যদি পড়ে যায়, এর উম্মাহ লুবি নবীরে ধ্বংস করা কোনো ব্যাপার না। লুবি আলেম যদি হয়, দুনিয়াদার আলেম হয়, ধোঁকাবাজ আলেম হয়, তাকে আপনি সোজা করতে পারবেন। কিন্তু যদি আল্লাহওয়ালা আলেম হয়, তাকে আপনি তো দূরের কথা, 14 গোষ্ঠী মিললেও একজন হক্কানি আলেমের একটা পোষণ বাঁকা করার ক্ষমতা কারো নাই। জুড়ে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। এই 35 নম্বর আয়াতের তাফসীরে লেখছেন বিলকিস 100 গোলাম 100 বান্দি। 3টা প্রশ্ন, হাজার হাজার সৈন্য, মনে করেন আধা মন স্বর্ণ। কথা বলেন কয় মন? আরো জোরে বলেন কয় মন? আধা মন স্বর্ণ দিছে। এই জন্য হুজুরে যদি আধা মন স্বর্ণ পায়, হক কথার বলতো না, ডরে। আপনি ম্যাডামের টেহার অভাব নাই, গিফট পাঠাই দিছে আধা মন স্বর্ণ। এটিতে যদি আমগো বায়ে বায়ে রাখি, তলে তলে টেহা, তলে তলে টেহা, তলে তলে টেহা। যে হুজুররা টেহার বিনিময়ে হক কথা বলে না, যে হুজুররা ক্ষমতার বিনিময়ে হক কথা বলে না, যে হুজুররা ক্ষমতার বিনিময়ে আসল কথা বলে না, এরা আসল না। আর যারা আসল না, তাদেরকে ধ্বংস করা কোনো ব্যাপার না। আর যিনি আসল, উনি যদি একজনও হয়, ওনার আঙ্গুল বাঁকা করাও কঠিন। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর চলে আসছে, হুজুর স্বর্ণ দিয়ে আপনারা কিনতে চায়, আপনাকে কষ্ট হয়ে গেছে। আধা মণ স্বর্ণ, 100 গোলাম 100 বান্দি, হাজার হাজার সৈন্য সমন্ত আইতাছে। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাকলেন, বললেন যেখানে এসে বিলকিসের সৈন্যরা অবস্থান করব, যেখান থেকে তোমরা রিসিভ করবা, ওইখান থেকে আমার বালাখানা দূর কদ্দূর? ইঞ্জিনিয়াররা কয় হুজুর 3 ফরসক, 9 মাইলে 1 ফরসক, 3 নং 27। জোরে কন 3 নং 27। হুজুর যেখান থেকে রিসিভ করবে এখান থেকে আপনার বালাখানা 27 মাইল। সুলাইমান নবী কয় আমি একটা টের পাইছি, আধা মণ স্বর্ণ দিয়া বলে আমারে কিনবো। তারা কাজ কর, এই 27 মাইল যে রাস্তাটা, এই রাস্তাটা স্বর্ণ দিয়া ডালাই করে থুয়ে দেয়। সুবহানাল্লাহ পরে কইন মিয়া, আরো জোরে গান।
কয় মাইল? কয় মাইল? 27 মাইল। আর জায়গা জায়গায় গরুর ঘর ছাগলের ঘর বানা। গরুর গড্ডির ফ্লোরটা ঢালাই দিবি স্বর্ণ দিয়া, খুঁড়িগুলা বানিয়ে রাখবি স্বর্ণ দিয়া, আর গরু ছাগল বান্ধা রাখবি স্বর্ণের ফাঁকা করা ঘরের মধ্যে। জায়গা জায়গায় চেয়ার বিছিয়ে দিই, এরা রেস্ট নিতে চাইলে চেয়ার দিয়ে দিবি সব স্বর্ণের। এখন 100 গোলাম 100 বান্দি, 3টা প্রশ্ন, হাজার হাজার সৈন্য হেনা আসার পরে সুলাইমান নবীর লোকেরা রিসিভ করতে নিছে। আপনারা জানেন এই রাস্তাটা দিয়ে হাইটে আপনারা সুলাইমান নবীর রাজদরবারে যাইবেন। বেড়ারা রাস্তা নি চাইয়া ইঞ্জিনিয়াররা গুতায়, গুতানোর পরে তলের থেকে কি বার হয়? কথা কন কি? আরো কোথাইলে 12 স্বর্ণ গেছে একটু সামনে গিয়া দে গরুয়ে ব্যা, ছাগলে মে করতে আছে। ঢুকছে গরুর ঘর, ছাগলের ঘর, গিয়া দে মাগু ফ্লোরটা স্বর্ণ দিয়া ফাঁকা করা, খুঁড়িগুলা স্বর্ণের। আর স্বর্ণের ফ্লোরের মধ্যে গরু ছাগলে ফেসাব পাখানা কইরা থুপ দিয়া রাখছে। এই বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কো আল্লাহ আদামন স্বর্ণ লিয়ে যাইতেছি সুলাইমান নবীর রাজদরবারে, আর হেতারা 27 মিটার রাস্তা ফাঁকা করে দিচ্ছে স্বর্ণ দিয়া, আর গরু ঘর স্বর্ণের, ছাগলের ঘর স্বর্ণের। হ্যান থেকে টেলিফোন করছে, ম্যাডাম আপনি যে আদামন স্বর্ণ দিয়া হুজুরকে কিন্না লাউনের বাপ করছেন, আমরা বর্তমানে গরুর ঘর থেকে আপনারা ফোন করছি, যেই স্বর্ণ দিয়ে নবী কিনতে আইছি এই দেশের গরু ছাগলে এরুমা স্বর্ণের উঠে বইয়া বইয়া ফেসাব করে আর ভাইকাটা করে। জোরে কর সুবহান। টাকা পয়সা দিয়ে হুজুর কিনন, টাকা পয়সা দিয়ে হুজুর কিনা কথা মুক্তাসর। তারা আইসা রিপোর্ট দিল, আমরা সব কিছু নিজের চোখে দেখে আসি, যে আল্লাহর হইয়া যায় সব কিছু তার হইয়া যায়। কথা জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি নিজে যান, উনি আপনাকে দাওয়াত করছেন, ডাইরেক্ট আপনি নিজে চলে যান। সুলাইমান পয়গম্বরের কাছে খবর, বিলকিস নিজে আসবে সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী ডাক দিলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। আমি শুনছি বিলকিস যেই সিংহাসনটার মধ্যে ঘুমায়, 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত পোশাক, হীরা মনে মুক্তা দ্বারা খচিত, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টনীর ভিতরে আছে মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। এই বিলকিস আমার বাড়িতে আসার আগে আগে ওই বিলকিসের সিংহাসনটা একটা আলগি দিয়া আমার কাছে আনতে পারবে যারা, তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে হাত উঠাইয়া দেখা। ওলাই ফিরিতু মিনাল জিন, জিনের থেকে একটা লোক দাঁড়াইয়া গেলেন, আনা আতিকা বিহি আবলাম তাকুমা মিন মাকামি ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। একজন জিন দাঁড়াইয়া গেছে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি মজলিস থেকে ওঠার আগে আগে বিলকিসের সিংহাসনটা আলগি দিয়া আপনার দরবারে নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। এই ব্যাপারে আমার শক্তিও আছে, আমার আমানতদারিও আছে। আমি কোনো কিছু নষ্ট করব না, কোনো কিছু চুরিও করব না, কোনো কিছু সরাইব না। সুলাইমান নবী শুনে খুশি হইলেন, মাশাআল্লাহ জিনের কত পাওয়ার। আমার মজলিস শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন আইসা যাবে। এর থেকে আরো আগে আনার ক্ষমতা যদি কারো থাকে তাহলে ওই লোকটা দাঁড়াইয়া যাও। ওয়ালাল্লাযিনা ইনদাহু ইলমু মিনাল কিতাব। একজন আলেম দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি তো জিনের ক্ষমতা দেখছেন, রাজা বাদশার ক্ষমতা দেখছেন, আলেমের ক্ষমতা তো দেখেন না। আমার কাছে আসমানি ইলম আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমি বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে আসতে পারবো। আপনি চোখের ফলকটা মারার আগে আগে বিলকিসের সিংহাসন হাজির হইয়া যাবে। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান সালাম চোখের ফলকটা মারার সাথে সাথে দেখেন বিলকিসের তত্ত্ব হাজির হয়ে গেছে। তখন তিনি বললেন, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত।
আল্লাহ তাআলার করা। বিলকিস সিংহাসন দেখা সবকিছু দেখা তখন বলেন ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বুঝার বাকি নাই, একজন নবীর সঙ্গে হওয়া, একজন নবীর জন্য স্বর্ণ অলংকার মুনামুক্ত কিছুই না। আমি আমার নফসের উপরে ভুল করেছি। ও সুলাইমান, আমি আপনার মাধ্যমে আল্লাহর উপরে ঈমান আইনা আমি এখন মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিলকিস সুলাইমান নবীর সিটির ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে কলমা নসিব করছে। আমরাও যদি আলেমদেরকে ইজ্জত দেই, আল্লাহ ওয়ালাদেরকে ইজ্জত দেই, আল্লাহ আমাদের ঈমান নসিব করবেন, কলমা নসিব করবেন, জান্নাত নসিব করবেন। কারা কারা রাজি হাত তুলে দেখার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক খুশি হয়েছি বাবা।